আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি মাছের ডিমের কারি রান্না করব। মাছের ডিমের কারি রান্না করার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, লবণ, সাথে আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচ, কিছুটা ধনেপাতা। এই রেসিপিটি তো আমার কাছে খুবই ভালো লাগছে, খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া জিরা গুঁড়া, আর সাথে দেব গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি সবগুলো মশলা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। ডিমের সাথে ভালো করে মিশিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি ডিমের মিশ্রণটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব। দিয়ে আমি দু পিঠ ভালো করে একটু ভেজে নেব। আমার চ্যানেলটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো আমার ডিম ভাজি হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে এখানে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে আমি দিয়ে দেব এখানে আদা রসুন বাটা। দিয়ে মশলাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভেজে এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দেব এক এক করে ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা লো হিটে রেখে ঢেকে দেব। এই তো আমার হয়ে গেছে ডিমের কারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।